সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা ইতিপূর্বে জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেসন 9 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আশা করছি আপনারা এই লেসনগুলো খুব ভালোভাবে দেখেছেন এবং যারা শেয়ার করেননি অবশ্যই শেয়ার করার রিকোয়েস্ট রইল। বাংলাদেশের অনেক বড় একটা সার্কেল, অনেক বড় একটা জনসংখ্যা জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রতি যাদের আগ্রহ বেড়েছে এবং প্রয়োজনীয়তার আলোকেই তো আমি সবার কাছে আমার এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেসনগুলা অথবা আমি যে ভিডিও তৈরি করছি সেগুলো পৌঁছে দিতে পারতেছি না। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা শিখতে চাচ্ছে, তাদের কাছে আপনাদের শেয়ারের মাধ্যমে পৌঁছে যাবে। অবশ্যই দয়া করে রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি, শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আমি দেখি আমার একটা ভিডিও 3-4 হাজার বার ভিউ হচ্ছে, কিন্তু মাত্র 8, 10টা, 15, 20টা, 30টা লাইক। এটা আসলেই দুঃখজনক এবং আমি হতাশ হয়ে যাই। আমাকে হতাশ না করার জন্য হলো আপনাদের কাছে লাইকের রিকোয়েস্ট করতেছি। এবং একটা মানুষের সকল কথাই বুঝবে বা বোঝা যাবে বা একবার বললেই সব বোঝা যাবে এরকমটা ভাবার কোনো অবকাশ নেই। এই জন্য আপনারা অনেকে আমাকে কোনো কিছু না বুঝলে ডিরেক্ট আমার মেসেঞ্জারে নক দেন, কল দেন বা মেসেজ করেন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। সেক্ষেত্রে আপনার একটি কমেন্টে যদি আমি রিপ্লাই দেই, আপনি যদি স্যাটিসফাইড না হন তারপরে আমাকে নক দেন। এমনও হতে পারে আপনি যদি নকটা দেন, তার রিপ্লাই যদি ভালোভাবে দেই, আপনার কারণে আরো 5-7 জন ওই রিপ্লাইটা দেখে তার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করছি প্রিয় ভাইরা এই কাজটা করবেন। আর বেশি কথা না বাড়িয়ে, খুব বেশি মার্কেটিং না করে আমরা চলে যাই লেসনে। আমাদের কিন্তু লেসন মার্কেটিং না, নিহঙ্গ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে আমরা খুব বেশি কিছু না, ব্যক্তি এবং বস্তুর পার্থক্য, এদের অবস্থানগুলা, এছাড়া ছোটখাটো 2টি রুলস শিখব। তো চলুন আমরা আজকে শুরু করি একেবারে ফার্স্ট লেসন দিয়ে, মিন্নানো নিহঙ্গ এর লেসন 10-এর। সেটা হচ্ছে নাউন এর সাথে আরিমাস এবং ইমাস। আপনি অবশ্যই মাথায় রাখতে হবে আরিমাস এবং ইমাসের আগে গা পার্টিকেল ইউজ করার ব্যাপারটা। আপনি যখনই কোনো একটি কথা বলবেন জাপানিজ ভাষায়, সেই সেন্টেন্সে যদি আরিমাস এবং ইমাস থাকে, অবশ্যই এর আগে আপনাকে গা পার্টিকেল বসাতে হবে। জেএলপিটি N5, নট N5, অথবা যে কোনো পরীক্ষায় আসতে পারে। আপনাকে মাথা রাখতে হবে, ইউ হ্যাভ টু মাইন্ড ইট, আরিমাস এবং ইমাসের আগে গা পার্টিকেল রাখতে হবে। ওবয়েতে ওইতে কুদাসাই। তো আমরা এখন সেই রুলসটা আরো ডিটেলস দেখব, খুয়া শিখু আরো বিস্তারিতভাবে দেখব। আগে আমি রুলসটা হোয়াইট বোর্ডে লিখে নেই। বন্ধুরা, আমি হোয়াইট বোর্ডে একটি রুলস লিখেছি। নাউন গা পার্টিকেল, আরিমাস ইমাস। গা একটি পার্টিকেল, আরিমাস ইমাসের আগে পূর্ববর্তী অবস্থানে বসার মতো একটি পার্টিকেল। কিন্তু একটি প্রশ্ন আমি আপনাদের কাছে রাখি, এই যে আরিমাস এবং ইমাস দুইটা অর্থই আছে, কখন ইউজ হবে এই ব্যাপারটা? হ্যাঁ, আরিমাস তো আছে হ্যাভ, ইমাস তো আছে হ্যাভ। আমি যখন N5 শিখেছি আমি সেন্সেইকে বলতে শুনেছি, বা আরো আমার থেকে এক্সপার্ট যারা আছে তাদেরকে আমি বলতে শুনেছি, আরিমাস দ্বারা হচ্ছে বস্তুকে বোঝায়, ইমাস দ্বারা প্রাণীকে বোঝায়। ইট ইজ টোটালি ফলস, এটা সত্য না। আরিমাস হচ্ছে আপনার, যদি এই ক্ষেত্রে যেমন আমরা যদি বলি গাছ আছে, কি গা? আরিমাস। গাছ তো প্রাণী না, আপনি কি সেটা বলতে পারবেন? অবশ্যই গাছ প্রাণী, মানুষও প্রাণী, গাছেরও প্রাণ আছে, মানুষের প্রাণ আছে, যদিও গাছ নিজে নিজে মুভ করতে পারে না। হ্যাঁ, এটাই কথা। যেই বস্তু অথবা যেই প্রাণী নিজে নিজে মুভ করতে পারে না, তার পূর্বে সেইটা বোঝানোর জন্য আরিমাস বসবে এবং তার পূর্বে গা বসবে। আর যারা নিজে নিজে মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে, তার জন্য ইমাস বসবে। যেমন মানুষ, প্রাণী, মানুষ নিজে নিজে মুভ করতে পারে, এর জন্য ইমাস। বিড়াল প্রাণী, বিড়াল নিজে নিজে মুভ করতে পারে, এর জন্য ইমাস। নেকো, ডগ, ইনো, এই যে এইসব ব্যাপারগুলা আপনার জানতে হবে। প্রাণী হলেই হবে না, সেই প্রাণী নিজে নিজে মুভ করতে পারতে হবে, তাহলেই সেটার সাথে আমরা ইমাস বলতে পারবো, অন্যথায় আমরা আরিমাস বলবো। এখন আমরা যদি এই রুলসের আলোকে
দুইটা বাক্য তৈরি করি, আমাদের কনফিউশন দূর হয়ে যাবে, আমরা আরো ভালো পারবো। তাহলে আমরা প্রথমে বলি, যেমন আমার একটা গাড়ি আছে, কুরুমা গা ইমাস। বন্ধুরা আমি ভুল বলেছিলাম এখানে একটু আগে, তো কুরুমা গা আরিমাস, ইমাস না, কুরুমা গা আরিমাস, কারণ গাড়ি নিজে নিজে মুভ করতে পারে না, কেউ ড্রাইভ করতে হয়, এই জন্য কুরুমা গা আরিমাস। যদি আপনি বলেন যে আমার একটি কম্পিউটার আছে, তাহলে অতাশিনো কম্পিউটার গা আরিমাস। আমার একটি মোবাইল আছে, অতাশিনো কেতাই গা আরিমাস। আমার একটি পেন আছে, এনপেচু গা আরিমাস। আমার একটি বই আছে, হন গা আরিমাস। আপনার যা আছে তাহলে নিজে নিজে মুভ করতে না পারে, তাহলে আপনি কি বলবেন? আরিমাস বলবেন। এখন ইমাস, ইমাস হচ্ছে কি যার প্রাণী আছে এবং যে প্রাণ থাকার পরে নিজে নিজে মুভ করতে পারে, তাহলে ইনু গা ইমাস। আমরা লিখে দেই আরো ক্লিয়ার হয়ে যাব। ইনু গা ইমাস, এখানে আমি একটি রুলস লিখেছি। যদি আপনি আরো লেখেন নেকো গা ইমাস, অথবা ওতোকো নো হিতো গা ইমাস, একটি পুরুষ আছে, আসোকোনি ওতোকো নো হিতো গা ইমাস। আশা করছি এই রুলসটা বুঝতে আপনাদের আর কোনো ধরনের কোনো কষ্ট হওয়ার কথা না, এবং এটা আসলে একটা কান্তান্না রুলস, একটা সহজ রুলস। তো চলুন আমরা তাহলে পরবর্তী রুলসে চলে যাই। প্রিয় বন্ধুরা, আমি এখানে আরো একটি রুলস লিখেছি, প্লেস নি পার্টিকেল, নির্দিষ্ট করার জন্য যে পার্টিকেলটা, নাউন একটি নাম, গা আরিমাস, এই নামটা কোনো ব্যক্তির, বস্তু বা যে কোনো কিছুর হতে পারে। এই রুলসটা আমি কখন ইউজ করব এটা আমি বুঝছি। নাউন গা আরিমাস মানে কোনো কিছু কোথাও আছে। এই যে প্লেস নি মানে যখন কোনো নির্দিষ্ট কোনো জায়গায় কোনো কিছু আছে, সেটা বোঝানোর জন্য আমরা এই রুলসটাকে ইউজ করব। অবশ্যই সেই জায়গার নাম, এরপরে সেই জায়গাটার পরে নি পার্টিকেল সেটাকে নির্দেশ করে দিয়ে আমরা সেই জায়গাটা আছে। যেমন আপনার রুমে একটি লাইট আছে, রুমে একটি টেবিল আছে, তাহলে রুম হচ্ছে কি আপনার, এই যে প্রথমে প্লেস মানে আপনার রুম, এটা একটা জায়গার নাম, হেয়া, হেয়া নি তেবেরু গা আরিমাস, আপনার রুমে টেবিল আছে, আপনার রুমে টেলিভিশন আছে, হেয়া নি তেরেবি গা আরিমাস। আপনার নিচতলায় একটা রেস্টুরেন্ট আছে, চিকা ইক্কাই নি রেস্তুরানো গা আরিমাস। আপনি এই রুলস ইউজ করে কেন ইউজ করবেন আমাকে আগে সেটা জানতে হবে। কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো কিছু আছে, এই টাইপের কথাবার্তাগুলো আমি যখন বলি তখন আমি এই রুলসটা ইউজ করব। আশা করছি বুঝছেন। আমরা এখন সেন্টেন্স লিখে ছোট্ট ছোট্ট পয়েন্টে পয়েন্টে ভাগ করে বুঝবো। আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমি এখানে একটি রুলস লিখেছি, রুলসের সেন্টেন্স লিখেছি। অতাশিনো হেয়ানি, এই যে আমার হেয়া নাউন, নাউনটাকে আমি নির্দিষ্ট করছি নি দিয়ে হেয়ানি চুকু এ ডেস্ক, আমার রুমে একটি ডেস্ক আছে। ডেস্কটা একটা বস্তু যার প্রাণ নেই, যে নিজে মুভ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, এই জন্য আমি চুকুয়ে গা আরিমাস ইউজ করছি। এখন আমি একজন ব্যক্তি দিয়ে আরেকটা রুলস লিখি এবং তাকে নির্দেশ করে দেই, মানে সে নির্দিষ্ট জায়গায় আছে, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটি লিখেছি এই রুলসের, যে ঝিমুসনি মানে অফিসে, মিরাসান একজন ব্যক্তি, যেহেতু সান আছে তার মানে একজন ব্যক্তির নাম, অফিসে মিরাসান গা ইমাস একজন ব্যক্তি, একজন একটা প্রাণী এবং সে নিজে নিজে মুভ করতে পারে যেহেতু সে মানুষ। তাহলে জিমুসনি মিরাসান গা ইমাস। আশা করছি আপনারা বুঝতেছেন যে নির্দিষ্ট একটা জায়গা আমি যখন করে দিচ্ছি তখন ওই জায়গার পরে নি পার্টিকেল দিয়ে সেখানে যা আছে সেই জিনিসটা আমরা বলবো আমাদের পূর্ববর্তী যে রুলসটা শিখেছি তার মতো করে। আশা করছি একেবারে পানির মতো সহজভাবে আপনারা বুঝে গেছেন। তো আমরা এর পরে কন্টিনিউ করব, সাথেই থাকুন 3 নম্বর রুলসের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এইখানে 3 নম্বর একটি রুলস লিখেছি মিনানো নিহঙ্গ বইয়ের লেসন 10-এর। এইখানে পেলেস নি আরিমাস ইমাস, নাউন ফার্স্ট থাকবে, এরপরে নাউনকে নির্দেশ করে দিচ্ছি ও পার্টিকেল দিয়ে। এখন আপনারা সবাই একটা প্রশ্ন খুব ইজিলি আমাকে করতে পারেন যে সেন্সেই একটু আগেই আপনি বলেছিলেন আরিমাস এবং ইমাসের পূর্বে গা পার্টিকেল বলবে, তাহলে এখানে তো নি পার্টিকেল, কেন নি পার্টিকেল দেওয়া আছে? এখানে তো গা পার্টিকেল নেই, এর জন্য
আমাদের হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি যখন এমন কোনো স্থানের নাম বলবেন যেই স্থানে আপনার অন্য একটা কিছু আছে, তখন আপনি সেই কথাটাকে এইভাবে বলতে পারেন। আমি এটাকে আপনাকে আরো একটি এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা একটু আগে বলছি কি যে জিমুসো নি ওই স্থানটাকে নির্দেশ করে দিয়ে মিরাসান গা ইমাস, অফিসে মিরাসান আছে। এখন আমি যদি এই কথাটা কি যে আবার অন্যভাবে বলি যে ওই ব্যক্তিটাকে যদি আমি এখানে মূল পয়েন্টে নিয়ে আসি, তাহলে মিরাসান ওয়া জিমুসো নি ইমাস। আমি দুইটাকে লিখে আমি দেখাচ্ছি, তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি আগের রুলসে যে কথাটা বলছি ঠিক সেই কথাটাকে আমি এই রুলসে ভালো বলতে পারি। একটু দেখুন, আমরা হোয়াইট বোর্ডে লিখে দেখা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই রুলসটি আমরা আগের যেই রুলসটা দেখেছি সেখানে এটা আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, মিরাসান জিমুসনি মিরাসান গা ইমাস, অফিসে মিরাসান আছে। কিন্তু আমরা এই রুলসটা যখন এই রুলসের আলোকে আমরা শিখতেছি যে মিরাসান ওয়া, মিরাসান একজন নাম, এরপর ওয়া পার্টিকেল মিরাসান ওয়া, এরপর হচ্ছে প্লেসটা দিয়ে জিমুসনি ইমাস, অথবা নেকো ওয়া জিমুসনি ইমাস, এই অথবা চুকুয়ে ওয়া জিমুসনি আরিমাস। মানে যখন আমি নাউনটাকে প্রথমে নিয়ে আসব এবং সেই নাউনটাকে আমি নির্দেশ করে দিব ওয়া পার্টিকেলের মাধ্যমে, এরপরে তার লোকেশনটা বলে দিব। যখন আমি এখানে লোকেশনটাকে মূল মার্কিং করে দিচ্ছি, তখন আমি এখন লোকেশনটাকে এখানে মার্ক করছি, কোনো ব্যক্তি অথবা বস্তুকে আমি মার্ক করিনি। এই লোকেশনটাকে জিমুসটাকে আমি এখানে মার্ক করছি, এই জন্য আমার এখানে গা পার্টিকেলটা লাগেনি। তো আমি যেটা বলতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে আগের যে রুলসটা, সেই রুলসটার কথাগুলোকে আমি আবার এই রুলস দিয়ে বলতে পারি। এই জন্য এটাকে নিয়ে খুব বেশি কনফিউশন বা চিন্তা করার কিছু আমি আশা করছি আপনারা পড়তে থাকেন, আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এখানে ওই রকম আমরা একটা ব্যাপার, যেমন করে ওয়া হোম দেশ, আমরা এই জিনিসগুলো যখন যে এরপর আমরা এর আগে পড়ছিলাম কি যে কোন হোন ওয়া অত্যাসীন দেশ, সেখানে আমরা যেমন একদম ফিক্সড পড়েছিলাম যে কোরের পরে ফিক্সড ওয়া এবং কোনের পরে ফিক্সড একটা নাউন আসবে, ঠিক এই জায়গায়ও সেম। আপনি ঠিক এই নাউনটা কি জিমুসো, যেমন মিরাসান জিমুসো নি মিরাসান গা ইমাস, আপনি এখন এই মিরাসানকে ফার্স্টে নিয়ে আসলে এরপর ওয়া পার্টিকেল দিয়ে জিমুসোটা আপনার আছে, সেই জিমুসোটাকে আপনি জিমুসনি ইমাস বলে ডিফাইন করতে পারবেন। একটু প্যাচ লাগলেও আপনারা আশা করছি আমি আরো দুইটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবেন। আমি আরো দুইটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আমি এখানে সেই রুলসের আরো একটি সেন্টেন্স লিখলাম যে তোকিও ডিজুনিল্যান্ডো ওয়া চিবাকেন নি ইমাস। এই যে এই আরিমাস, এই যে এই জায়গাটা ঠিক কোন জায়গা আছে সেটা বলে দিচ্ছি। আর টোকিও ডিজনিল্যান্ডো, এই যে নাউনটা, এই নাউনটা আমরা এখানে দিলাম টোকিও ডিজনিল্যান্ডো ওয়া চিবাকেন, এই প্লেসটার নাম, এরপর নি আরিমাস। আশা করছি আপনারা এখন কিছুটা বুঝছেন। আমরা আগের রুলসেও আমরা এই কথাটাকে বলতে পারতাম। তো আশা করছি আপনারা একটু ভালোভাবে দেখলেন এবং দেখার পরে মিন্ন নিহঙ্গ রিডিং যে বইটা আছে সেখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে পড়েন, আশা করছি আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখন এর পরের লেসনে, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন পরবর্তী আরো একটি রুলস শিখব। এখানে থিং, পার্সন এবং প্লেস, নাউন যে কোনো একটা হতে পারে, থিং হতে পারে কোনো বস্তুর নাম, পার্সন কোনো ব্যক্তির নাম হতে পারে, প্লেস কোনো জায়গার নাম হতে পারে, এরপরে নো পার্টিকেল দিয়ে এরপরে নাউন টু এর পজিশনটা, মানে এই নাউন ওয়ান, এই তিনটা প্লেস, পার্সন অথবা থিংস কোনো বস্তুর নাম হইলে এর অবস্থানটা কোথায় আছে। যেমন আমি যদি বলি যে টেবিলের উপরে বা ডেস্কের উপরে কলম আছে, তাহলে আপনার এই নাউন ওয়ানের উপরে নাউন টুটা ডিপেন্ড করতেছে, মানে কোথায় আছে নাউন টুটা কোথায় আছে সেটা এর আশেপাশে আছে। আমরা আরো ক্লিয়ার করে দেব যদি আমরা লিখে একটু দেখি। যেমন এখানে আমি দেখেন প্রথমে একটা বস্তুর নাম, এটা থিং নেই, যেমন চুকুয়ে ডেস্ক, এরপরে নো পার্টিকেলটা দিব, তাহলে চুকুয়ে নো ডেস্ক এরপরে হচ্ছে যে
একটা পজিশন আমি দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে আরো একটি রুলস লিখেছি, যে রুলসটা হচ্ছে নাউন ওয়ান। সেই নাউন ওয়ানটা হতে পারে থিং, হতে পারে কোনো বস্তু, হতে পারে যেমন একটা ব্যক্তির নাম অথবা একটা বস্তুর নাম, যেমন একটা চেয়ার টেবিল, একটা পার্সনের নাম, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, প্লেস যে কোনো জায়গার নাম হতে পারে। এখন নো দিয়ে নাউন টু পজিশন, এটা একটা পজিশনের নাম হতে পারে। এখন পজিশন নাম বলতে কি, উইয়ে উপরে, এটা একটা পজিশন, সীতা নিচে, এটা একটা পজিশন, মায়ের সামনে, এটা একটা পজিশন, উশিরো পিছনে, এটা একটা পজিশন, অথবা আপনার ইক্কাই নিকাই, আপনার তালা, একতলা দুইতলা পাঁচতলা সাততলা, এটা একটা পজিশন, ছাদের উপরে, এটা একটা পজিশন। মানে বিভিন্ন রকমের পজিশন, আপনার আসে, আপনার পাশে, বাহিরে, এগুলো সবই কি পজিশনের নাম। তাহলে এই পজিশনটা হচ্ছে কি নি টু। এরপরে আমার কি আছে না আছে, যদি এই লেসনটা হচ্ছে আর ইমাস ইমাস নিয়ে, সেটা দেখা যাবে। তো আমি যদি এক্সাম্পল দিই আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা হচ্ছে একটা পজিশনের নাম, উপরে নিচে, সামনে পিছে, ডাইনে বামে, অথবা এত নাম্বার তালায়, এত নাম্বার রুমে, এইসব পজিশনগুলো এখানে হবে। আর এটা তো আমাদের হবে যে পার্সন, থিং অথবা প্লেসের নাম। তো আমরা এক্সাম্পল আরো ক্লিয়ার হয়ে যাবো। আমরা একটা বস্তুর নাম নিই, যেমন চুকুয়েনো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যেরকমটাই বলেছিলাম যে চুকুয়েনো এটা একটা থিংস, এই থিংস নো এরপরে চুকুয়েনো, এরপর একটা নাউন আর একটা পজিশন বলছি। যেমন এখানে আমরা বলছি উইয়েনি, মানে উপরে, এটা একটা পজিশন না, উপরে একটা পজিশন, নিচে একটা পজিশন। তাহলে এটা হচ্ছে যে উইয়েনি শাসিন গা আরিমাস, মানে আমার যাই থাকুক না কেন, বিড়াল থাকতে পারে ডেস্কের উপরে, মানুষ থাকতে পারে, যাই থাকতে পারে, কোনো ব্যাপার না। বাট এখানে আমার এই জিনিসটা হচ্ছে বোঝার ব্যাপার যে কোনো একটা পজিশনের থাকবে। চুকুয়েনো উইয়েনি শাসিন গা আরিমাস, অথবা চুকুয়েনো শীতানি হোন গা আরিমাস, ডেস্কের নিচে বই আছে। আমরা আরো একটি রুলস, আরো একটি এক্সাম্পল দিলে, যেমন গিনকো নো তোনারিনি, আমরা লিখে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আরো একটি রুলসের এক্সাম্পল দেখলাম যে গিনকো নো, এই যে আমার নাউনের পরে, এই নাউনটা একটা প্লেসের নাম। গিনকো নো ব্যাংকের তোনারি পাশে, এটা একটা পজিশন, এই যে পজিশন, এই পজিশনের পরে নি তোনারি নি গাক্কো গা আরিমাস, একটি স্কুল আছে। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা পরের রুলসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে এই লেসন 10-এর সর্বশেষ রুলস নিয়ে আলোচনা করব, এবং এটা একেবারে এই যে আলোচনা না করলেও কিছুই নয়। আমরা এর আগে লেসন 3 বা 4 দিকে একটা রুলস পড়েছিলাম, সেটা হচ্ছে তো পার্টিকেল। তো পার্টিকেলের অর্থ ছিল সাথে অথবা এবং। এখন আমরা যখন একটা কথা বলি যে 4-5টা যেখানে বস্তু কথা থাকে, যেমন আমার রুমে একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, একটা কলম আছে, এরকম যখন আমরা অনেক কিছু বলি, তখন আমরা কিন্তু চেয়ার এবং টেবিল এবং পেন এবং বই এবং খাতা এবং এইভাবে এবং অনেকগুলো ইউজ করে আমরা বলি না। লেখার সময় আমরা এবং বা ও এইভাবে বই না, তখন আমরা লেখার সময় যদি কমা 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 দিয়ে আমরা অনেকগুলো বস্তুকে সংযোজন করতে পারি। ঠিক আমরা তো পার্টিকেলে যেমন দুইটা নাউনকে কানেক্ট করা শিখেছিলাম, বা এর বেশি আমরা পারতাম না, বা পারলেও সেটা আসলে কথা বোধগম্য হইতো, বাট কথা কোনো মাধুর্যতা বা কথা সৌন্দর্যতা হারিয়ে যেতে থাকতো না। ঠিক এই এর কাজটা হচ্ছে, আমরা যখন অনেকগুলো নাউনকে একটা পর একটা অ্যাড করে একটা অনেক বড় একটা সেন্টেন্স আমরা মেক করব, অনেকগুলো নাউনকে একটা রাখবো, তখন এর মাঝখানে কমার পরিবর্তে ইয়া 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 আমরা ইউজ করতে পারি। যেমন আমরা যদি বলি হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিনগা আরিমা, যেমন তেগামি একটা চিঠি, ইয়া দিয়ে আমি একটা ও এখানে বোঝানোর জন্য বলা যেতে পারে, বা একটা কমা দিলাম, লেখার সময় যে কমাটা ইউজ করি, তেগামি ইয়া শাসিনগা আরিমা। সেপরে আমি আরো অন্যান্য অনেক ইউজ করতে পারি। বা এখানে আরো একটি রুলসের কথা বলা আছে যে হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিন নাদো গা আরিমা। তো আশা করছি আপনারা এই জিনিসগুলো আজকে যেগুলো আমরা শিখেছি সেগুলো ভালোভাবে বুঝতে পারছেন। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।